লাখ টাকা দিয়ে গরু কিনছেন, তার রশি যেটা গলায় থাকে এটা যদি মালিকের হয় এইটাই পরিমাণ টাকা দিয়ে দিবেন। রশি যদি আপনার হয় তাহলে আপনার, কোনোভাবেই আপনার প্রাণীতে অন্যের হক থাকা যাবে না। কুরবানির জন্তু জবাই করার প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহর দরবারে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন প্রয়োজনীয় মাসলা মাসাইল নিয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী। আমরা হুজুরকে যুক্ত করব এবং পবিত্র কুরবানির যে গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, আপনি লাখ টাকার গরু কিনেছেন কিন্তু কোরবানিটা হবে কিনা এই বিষয়টা যে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল রয়েছে সে বিষয়ে হুজুরকে আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্যটুকু রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা মুসলমানদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ ঈদের মধ্যে অন্যতম একটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাত পেরুলে আমাদের ঈদুল আজহা শুরু হবে। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, ইজমা এবং কিয়াসের দৃষ্টিতে তথা ইসলামের শরীয়তের আলোকে ঈদুল আজহা অনেক বড় একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা সবাই জানি যে এই ঈদুল আজহা বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে সবাই লক্ষ লক্ষ টাকার প্রাণী ক্রয় করে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করে থাকি। প্রথমে প্রত্যেকটা ভালো কাজ এটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে হালাল রুজি এবং পাশাপাশি বিশুদ্ধ নিয়ত। কারণ নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে সেই ইবাদত, সেই কর্ম আল্লাহর দরবারে কবুল হয় না। সেই জন্য আমাদেরকে নিয়তটা বিশুদ্ধ করতে হবে। এই জন্য লক্ষ লক্ষ টাকার যে প্রাণী আমরা কোরবানি দিই এর পিছনে আমাদের একমাত্র নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। কোরআন শরীফে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বল ইয়ানালুহু তাকওয়া। চামড়া, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে কোরবানি দাতার পক্ষ থেকে পৌঁছে না। পৌঁছে কোরবানি দাতার কোরবানির জন্তু জবাই করার পেছনে অন্তরে নিহিত তাকওয়া এবং বিশুদ্ধ নিয়ত। সুতরাং প্রত্যেকটা কোরবানি দাতাকে তার কোরবানির জন্তু ক্রয় করার আগে বা পরে তার নিয়তটা 100% বিশুদ্ধ হতে হবে। তো যে সমস্ত জন্তু দিয়ে আমরা কোরবানি দিই বা দেওয়ার জন্য শরীয়তে অনুমতি রয়েছে সেটা হচ্ছে ছাগল, ভেড়া, দুব্বা, গরু, মহিষ, উট, অর্থাৎ যে সমস্ত প্রাণী দিয়ে আমরা কোরবানি দিতে পারবো তার নিজস্ব পক্ষ থেকে নির্বাচন করার কোনো সুযোগ নেই। শরীয়তের পক্ষ থেকে অপশন দেওয়া আছে। এর বাইরে বিভিন্ন যুক্তি দিয়ে বর্তমানকালে আধুনিক শিক্ষিতদের পক্ষ থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত কথাবার্তা আসতেছে মুরগি দিয়ে, হরিণ দিয়ে, গয়াল দিয়ে ইত্যাদি, খরগোশ দিয়ে, না, এটা অ্যাকসেপ্টেড নয়। শরীয়ত যেখানে আপনাকে নির্ধারিত করে দিয়েছেন সেখানে আপনি নিজের থেকে অন্য কোনো যুক্তি দিয়ে অন্য কোনো প্রাণী বা অন্য কোনো কিছু সেখানে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এছাড়া কোরবানির দিনসমূহের মধ্যে তথা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন হচ্ছে কোরবানির দিন, যেগুলো আইয়ামুল নাহার বলা হয়। নাহার মানে হচ্ছে জন্তুর রক্ত প্রবাহিত করা তথা আল্লাহর জন্য কোরবানি দেওয়া। আমাদের দেশে ইদানিংকালে এখন একটা জিনিস বেশি প্রচার হচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি যে 7 দিন 5 দিন পর্যন্ত নাকি কোরবান করা যায়। নো, নেভার। এটা অ্যাকসেপ্টেবল নয়, এটা শরীয়তে এলাও নয়। কোরবানির দিন হচ্ছে আইয়ামুন নাহার হচ্ছে 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। সুতরাং এই দিনগুলোর ভিতরে কেউ যদি যার উপর কোরবানি ফরজ হয় বা ওয়াজিব হয় সে এই দিনগুলোর ভিতরে দিতে হবে, প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দিন। সুতরাং এই দিনগুলোর ভিতরে কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রৌপ্য বা সে পরিমাণ সংসারের প্রয়োজনীয় খরচাদি বাইরে যদি তার কাছে থাকে বা এসে যায় তাহলে সে নেসাবের মালিক হিসেবে গণ্য হবে, তখন তাকে কোরবানি দিতে হবে, কোরবানি দেওয়া ওয়াজিব। ঘরের মধ্যে পিতা, মাতা, স্বামী, স্ত্রী, বড় ভাই, বড় বোন, ছোট ভাই, ছোট বোন যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের নিজস্ব সম্পদের যদি নেসাব পরিমাণ মালিক থাকে আলাদা আলাদাভাবে তাদের প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব। আর মা বাবা যদি ছেলে সন্তানের পক্ষ থেকে দেয় তাহলে এটা নফল হিসেবে গণ্য হবে, কিন্তু যেহেতু সে নাবালেগ সেহেতু তার উপর কোরবানি ওয়াজিব নয়, মুসাফিরের উপর ওয়াজিব নয়। সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং এই কোরবানির জন্তু ক্রয় করার জন্য যে টাকা তাকে 100% হালাল হতে হবে। আপনার হারাম টাকা দিয়ে কোরবানি দিলে তো এই হারাম টাকার ইবাদত তো আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াতাকাব্বালু ইল্লা তাইয়িবান। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। সেই জন্য আমাদেরকে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা শরীকে কোরবানি করে তারা শরীকে নির্বাচন করার সময় যত সম্ভব তার সাথে মিলে হালাল রুজি রোজগার তারা করে, এটা অনেকটা যদি নিশ্চিত হওয়া যায় নিশ্চিত হবে, তাহলে যতটুকু সম্ভব এটা পরহেজগারের দিক দিয়ে বিবেচনা করে তাকে শরীকে নির্বাচন করতে হবে। কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে যে যারা বিভিন্নভাবে, যেমন সুদের সাথে, ঘুষের সাথে বিভিন্নভাবে তারা ওতপ্রোতভাবে প্রকাশ্য জড়িত
এরকম প্রকাশ্যে যারা সুদ খায় বা প্রকাশ্যে যারা ঘোষণা করে, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, যাদের অন্য কোনো হালাল রুজির অপশন নাই, তাদের সাথে শরীক হওয়ার ক্ষেত্রে 100% সতর্ক থাকা দরকার। ভালো মানুষ পাওয়া গেলে এড়িয়ে চলা উচিত। কোরবানির জন্তুকে আপনি যখন ফেলবেন তখন তাকে যতটুকু সম্ভব যেন কষ্ট না হয়, এবং সে নিস্তেজ না হওয়া পর্যন্ত যেন তার চামড়া যেন সিলা না হয়, এবং আপনি জবাই করার সময় আপনি পশ্চিম দিকে থাকবেন, আপনার চেহারা যেন পশ্চিম দিকে থাকে, এবং আপনি এই যে কোরবানির জবাই করার যে দোয়াটা আছে সেই দোয়াটা পড়তে যদি পুরোপুরি নাও পারেন, তাহলে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। কোনো বোবা যদি জবাই করে তাহলে সে মুখে বলতে না পারলেও তার অন্তরে তো আল্লাহর নাম আছে, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে। আর কোনো মানুষ যদি কথাও বলতে পারে কিন্তু সে জবাই করার সময় যদি বিসমিল্লাহ স্পষ্টভাবে বড় করে নাও বলে, কোনো অসুবিধা নেই, কারণ তার অন্তরে তো এক আল্লাহ, বিশ্বাস তার অন্তরে আছে। সুতরাং এগুলো কোনো বিবেচ্য বিষয় নয়, তবে বলাটা উচিত। আর যাদের শরীকে কোরবানি, তাদের নাম যে বড় বড় করে নিয়ে কোরবানির জন্তু জবাই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের দেশে অনেকে দেখা যায় একটা লিস্ট দেয় যে অমুক 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 অমুক, এগুলোর নাম না নিলে ইমাম সাহেবের উপর, মুয়াজ্জিনের উপর, বা যিনি কোরবানির জন্তু জবাই করেন তার উপর সাহেবের দাওয়াত গোসা হয়ে যায়, রাগ হয়ে যায়। রাগ হওয়ার কোনো অপশন নেই। আপনি যেহেতু নাম নিয়েছেন, নিয়ত করেছেন, তাহলে শরীকে সবার নাম আল্লাহ পাক জানে, সবার পক্ষ থেকে কোরবানি আল্লাহ পাক কবুল করবেন। 6 জনের মানুষ যদি 6 ইচ্ছা কোরবানি দেয়, তাহলে এক ইচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি দিতে চায় দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মদিনা শরীফে উনি যখন কোরবানি দিতেন, উনি উম্মতের পক্ষ থেকেও কোরবানি দিতেন। তো উনি হুজুর নবী হয়ে যখন উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন, তো আমরা উম্মত হয়ে যদি নবীর জন্য একটা দিতে পারি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য বিষয়। একটা বিষয় হচ্ছে, আপনি কোরবানির জন্তু উট, এটার জন্য বয়স পূর্ণ 5 বছর হতে হবে। গরু এবং মহিষেদের জন্য মিনিমাম পূর্ণ 2 বছর হতে হবে। আর ভেড়া, ছাগল, দুব্বায় পূর্ণ 1 বছর হতে হবে। বয়সের কম হলে তো এগুলো দিয়ে কোরবানি হবে না। এই জিনিসটা বাজার থেকে প্রাণী ক্রয় করার সময় খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে প্রাণীটা আপনি ক্রয় করবেন সে প্রাণীটা যতটুকু সম্ভব নিখুঁত হওয়া দরকার। হ্যাঁ, নিখুঁত হওয়া দরকার। সে যেন যেখানে জবাই করে সে জবাইয়ের স্থানে প্রাণীটা যেন নিজে হেঁটে যেতে পারে। হ্যাঁ, তার লেজ যেন পরিপূর্ণ থাকে, চোখ যেন পরিপূর্ণ থাকে, কান যেন পরিপূর্ণ থাকে, তার পরিপূর্ণ সব অঙ্গ যেন থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। খাসি দিয়ে কি কোরবানি হবে না? অবশ্যই খাসি দিয়ে কোরবানি হবে, এটা ডাউটফুল করার কোনো সুযোগ নেই। কোরবানির জন্তু জবাই করার পরে আপনি একটা কোরবানির জন্তুকে যত সম্ভব আরেকটি কোরবানির জন্তুর সামনে না ফেলানো উচিত, কারণ একটা প্রাণীর সামনে একটা প্রাণীকে এভাবে জবাই করা এটা অনুচিত। আর আমাদের দেশে আমরা যেখানে যত্র কোরবানি জবাই করার কারণে যে ওটা নারী বুড়ি, যে আমাদের যে আতহলদি বলে ওঠা, এবং তার যে ময়লা, তার যে রক্ত রাস্তা এদিকে সেদিকে ফেলে রাখে, মানুষ চলাফেরা করতে অসুবিধা হয়। এই জিনিসটা প্রত্যেক কোরবানিদাতাকে গিয়ে লাগতে হবে, মাটি করে মাটির ভিতরে তার ময়লা আবর্জনাগুলো যেন ঢেকে দেয়, এবং যেখানে সে কোরবানি দিচ্ছে সেখানে যেন আপনি কোদাল দিয়ে বা ভালো জিনিস দিয়ে সেটা মাটিগুলো তুলে পরিষ্কার করে দেয়, পানি দিয়ে পরিষ্কার করে, যাতে চলাচল পথচারী যারা আছে তার জন্য কি না হয়, সুস্বাস্থ্যের যেন পরিবেশের জন্য ব্যাঘাত না ঘটে। এইটাও একটা ইমানদারির কর্তব্য, এদিকে খেয়াল রাখা উচিত। মাংস জবাই করার পরে সাধারণত মাংস 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 3 ভাগে ভাগ মানে গরিব মিসকিন যারা আছে এলাকার তাদের জন্য, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য 1 ভাগ, এবং নিজেদের জন্য 1 ভাগ। তবে পরিবারের মধ্যে যদি সদস্য বেশি থাকে, রাখতে চায় রাখতে পারবে। তবে মাংস খাওয়াটা এখানে উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনটা হচ্ছে কি উদ্দেশ্য। হাদিসে পাকে আছে যে কারো নিয়ত যদি বিশুদ্ধ হয়, রুজি রোজগার যদি হালাল হয়, 100% লেওয়াজহিল্লাহ, জাস্ট ফর দ্য কমপ্লিট স্যাটিসফ্যাকশন অলমাইটি, হে যদি স্যাক্রিফাইস করে, কোরবানি করে, কোরবানির জন্তু জবাই করার প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহর দরবারে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতিম মাতায়াকুম, তোমরা তোমাদের কোরবানির জন্তুগুলোকে যতটুকু স্নেহ করো, সম্মান করো, কারণ ফুলসিরাত পার হওয়ার সময় তোমরা এগুলাতে করে কি হবে, পার হবে। তো এখানে সম্মান মানে যাতে ওর কষ্ট না হয়, ওর যাতে অসুবিধা না হয়, শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, সব কালে যে কোনো সিজনাল আসে ওই সময় গরুর যাতে বা প্রাণীর যাতে কষ্ট না সেদিকে খেয়াল রাখা উচিত। আর কোরবানির জন্তু জবাই করার পরে যে চামড়া, সেই চামড়ার ব্যবহার নিজে চাইলে ব্যবহার করতে পারবে, অন্যকে চাইলে উপহার দিতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। এবং বিক্রি করলে সেই টাকা সদকা করে দিতে হবে। মাদ্রাসা দিতে পারবে কিনা, যে সমস্ত মাদ্রাসাতে সহিহ আকীদার মাদ্রাসা যেগুলো আছে এবং মিসকিন পান স্বচ্ছ থাকে, যেখানে টাকা মেরে দেওয়ার কোনো অপশন নাই, শুধুমাত্র গরিবদের মানে যারা যাকাতের হকদার এদের জন্য টাকাগুলো যথাযথ ব্যয় হয়, এরকম যদি ভালো স্বচ্ছ যদি ফান্ড থাকে মিসকিন পান, আপনি সেখানে চামড়া বিক্রিতে টাকা দিতে পারবেন। আর চামড়া বিক্রির টাকা আপনি মসজিদে দেওয়ার কোনো সুযোগ নেই। মসজিদে যদি আপনি চামড়ারও উপহার দিতে চান কাউকে, তাহলে দিতে পারবেন, নিজে ব্যবহার করতে চাইলেও ব্যবহার করতে পারবেন, বাবা ছেলে মেয়েকে, ছেলে মেয়ে বাবাকে উপহার দিতে পারবেন, কিন্তু বিক্রি করলে সেই টাকা সদকা করে দিতে হবে। এবং কোরবানির জন্তু কোরবানি করার জন্য কেউ যদি ক্রয় করে, সেখানে গোবর, সেখানে দুধ, এটা থেকে যদি কেউ এক্সট্রা ফায়দা নেয়, এগুলা সে
যদি ব্যবহার করে তাহলে সমপরিমাণ সৎকা মূল্য তাকে কি হইতে হবে, সৎকা করে দিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে। আর কোরবানির গোশত বিক্রি করার কোনো সুযোগ নেই। কেউ যদি বিক্রি করেও ফেলে, যা সে বিক্রি করছে সেই টাকা সে নিজে খাইতে পারবে না, সেই গরিব মিসকিনকে যারা যাকাতের হকদার তাদেরকে কি করে দিতে হবে, সৎকা করে দিতে হবে। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোরবানির জন্তুর মধ্যে যেটা সাথে ইচ্ছা আছে, যেমন উট এবং গরু এবং মহিষ, এখানে তো আপনি কোরবানির জন্তুর সাথে আপনি কোরবানির পাশাপাশি আকিকাও দিতে পারবেন। হ্যাঁ, আকিকা দিতে কোনো অসুবিধা নেই। অনেকেই আমাদের কাছে বারবার প্রশ্ন করে যে আকিকা দেওয়ার ফলে আকিকার এই মাংসগুলো মা বাবা খেতে পারবে কিনা। অবভিয়াসলি খেতে পারবে, কেন খেতে পারবে না, সবার জন্য হালাল। কিন্তু মান্নতের হলে যিনি মান্নতকারী তিনিও খেতে পারবেন না এবং কোনো বড় লোকই দিতে পারবেন না, একদম কমপ্লিটলি যারা যাকাতের হকদার তাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের দেশে এখন একটা ট্রেডিশন হয় যে দেখা যায় যে কোরবানির সময় আমরা যখন কোরবানি করি তখন 4-5 জন 7 জন 8 জন 10 জন বোরকা ভরে মাংসের জন্য আসে। এখন বোরকা ভরছে দেখি এখন আসছে নাকি নতুন করে আসছে নাকি বারবার আসছে, সেটা তো বোঝার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনি তাদেরকে সুন্দর ভাষা দিয়ে ব্যবহার দিয়ে বিদায় দিবেন, আর দিতে পারলে দিবেন, দিতে না পারলে সুন্দর ভাষা দিয়ে বিদায় দিবেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকদেরকে আপনি কঠিন ভাষায় রোড ভাষায় আপনি তাদেরকে করবেন না, যতটুকু ম্যানেজ করা যায় এভাবে দিবেন। কিন্তু এখন অনেকে বলে যে হুজুর কেন দেবো, এরা তো নিয়ে হাটাদারি বাস স্ট্যান্ডে বা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে ফেলে। কথা হচ্ছে কি, আপনি দিচ্ছেন তো একে ফেলে দিচ্ছে না, বিক্রি করতেছে না, কি করতেছে, এগুলো আপনার দেখার দরকার নেই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, বাস। এর বাইরে আর কোনো কিছু আপনার তালাশ করার দরকার নেই। কোথায় নিচ্ছে না নিচ্ছে এগুলো আপনার দায়িত্বে পড়ে না। সাথে সাথে আমাদেরকে দেখা যায় স্বামী স্ত্রী দুজনে যদি আলাদা আলাদা নেশাবের অধিকারী হয়, যেমন স্ত্রী চাকরি করে, স্বামী জব করে, অথবা স্ত্রীর এত পরিমাণ স্বর্ণ আছে 10 ভরি 7 ভরি 8 ভরি 9 ভরি, কারণ তার তো পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে, কোরবানির দিনে সে নেশাবের মালিক, তাহলে তার উপর আলাদাভাবে কোরবানি ফরজ। তার কোরবানি সে করবে, স্বামী কোরবানি স্বামী করবে। হ্যাঁ, আর যত ফ্যামিলির মধ্যে যদি সবাই পক্ষ থেকে যদি ধরেন 60 জন ভাই আছে, সবাই মিলে একজনকে টাকা দেয়, বাবাকে টাকা দেয়, তাহলে সেক্ষেত্রে তারা 60 জনের বউ, অথবা তারা 60 জন 8 জন, মা বাবা 2 জন 10 জন, তাহলে একটু গরুর মধ্যে তো ওটের মধ্যে বা মহিষের মধ্যে 7 ইচ্ছার বেশি দেওয়া যাবে না। তাহলে তাদেরকে অতিরিক্ত আরো 3 ইচ্ছার জন্য হয়তো গরু বা ছাগল 3টা বা গরু এরকম নিতে হবে। মানে আমাদের শরীরের দৃষ্টিতে এক ইচ্ছা মানে এক কোরবানি। আমাদের দেশে এক ইচ্ছা, কিন্তু এক ইচ্ছা মানে কি, এক কোরবানি। হ্যাঁ, সেটা রাসূল ইসলাম বলেছেন যাদের সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, হুজুর গোসা করে বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে না আসা মানে হুজুর রাগ করে বলেছেন তোমার সামর্থ্য আছে তুমি কোরবানি করছো না কেন। কারণ আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন যে প্রত্যেক মুসল্লির একাত্ম নামাজ হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি। হ্যাঁ, মানে কি, কোরবানি মনে হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। যতগুলো ইবাদত আমরা করি প্রত্যেকটা ইবাদতের দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি, এটাই তো উদ্দেশ্য। তবে শরীয়তের একটা এক্সট্রা পরিভাষা, মানে হালাল জন্তু কোরবানির দিন সমূহে আল্লাহর রাস্তায় বৈধভাবে কোরবানি দেওয়ার যে পদ্ধতি, এটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় কোরবানি। এদিকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আপনারা যারা শরীকে কোরবানি করি, আপনি কোরবানির মাংসগুলো একদম ওজন করে বন্টন করবেন। বন্টন করার পরে আপনি চাইলে ভাইকে, বোনকে বা শরীক দাতাকে কোনো উপহার দিতে পারবেন। কিন্তু বন্টন করার আগে যদি আপনি উপহার দেন, বলে আপনি বন্টন করতেছেন আন্তাজিতে, এখানে একটু বেশি দিলাম ওখানে একটু কম দিলাম, কোনো অসুবিধা নেই, আমার ছোট ভাই বড় ভাই না জিনা, এরকম কোনো অপশন নাই। একদম কারায় পরিপূর্ণভাবে আপনি বন্টন করবেন। বন্টন করার পরে আপনি যদি চান যে না আমার কলিজা, আমি কোরবানি যে গরুর কলিজা যেটা আমার ভাগে পড়ছে এটা আমার ভাইকে দিয়ে দেবো, 100% দেবে, তখন এটা গিফট হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বন্টন করার পরে ভিতরে যে যারা তাদের বউয়েরা থাকে তারা একজন আরেকজনের সাথে কি করে, সমালোচনা করে, আপনি এটাই বেশি দিয়ে ফেলছেন, আপনি এদিকে কলিজা বেশি দিয়ে ফেলছেন, আপনি এদিকে মানে ভালো মাংস বেশি দিয়ে ফেলছেন। এই সমস্ত সমালোচনার শরিকদারেরা যাতে কোনোভাবেই না করে, এগুলোর দ্বারা কোরবানির কি হয়, হ্যাম্পার হয়, হ্যাঁ, ক্ষতি হয়। তো সেদিক দিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি কোরবানি হচ্ছে একটা মহা ইবাদত। আমরা গরু কেনার সময়, শরীকে নির্বাচন করার সময় নিয়তটা বিশুদ্ধ করব, রুজি রোজগার হালাল করব, নিকুত থেকে গরু দেখে আমরা ক্রয় করব, কোরবানির দিন আমরা কোরবানি করব, কোরবানি দিনে 3 দিন, এবং আমরা ঈদের জামাত মসল্লা গিয়ে, যেহেতু এটা দ্বিতীয় কোনো জামাত নাই, হ্যাঁ, কাজা করার কোনো কি নাই, সুযোগ নাই, আপনি ঈদগাহে গিয়ে জামাতে নামাজ আদায় করে যে এলাকায় যেভাবে হয় আমরা এসে কোরবানি করব। কোরবানি করার পরে সামরা অনেক এলাকায় আছে, এলাকাবাসী কর্তৃপক্ষ সবাই মিলে মিটিং করে তারা একটা মাদ্রাসার জন্য নেয়, বক্তব্যের জন্য নেয়, নুরানির জন্য নেয়, যে এলাকায় যে সিস্টেম দিয়ে দিবেন। আর পার্সোনাল কেউ যদি কোনো মানে কোনো পীরের দরবারে বা তাদের মাদ্রাসা দিতে চায় বা অন্য কোনো কেউ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে ওখান থেকে প্রাপ্ত টাকা নিজের এলাকায় মাদ্রাসা দেবে, যেহেতু এলাকার মাদ্রাসা হকদার, এদিকে তাকে খেয়াল রাখতে হবে। আর যারা জবাই করে, ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, তাদেরকে সম্মানী করা উচিত। একা ফতোয়ার কিতাবের মধ্যে, যেহেতু আমি লম্বা হয়ে যাচ্ছি সেদিন আমি এদিকে যাচ্ছি না, ধরেন গরু জবাই করার সময়, ছাগল জবাই করার সময় বা প্রাণী জবাই করার সময় তাদেরকে তাদের হাদিয়াটুকু যে এলাকায় যতটুকু রেওয়াজ আছে বা নির্ধারণ করে ওটা দিয়ে দেওয়া কি উচিত। অনেক সময় বাজার থেকে মানুষ গরু আনে, কিন্তু যিনি গরুটা টেনে আনে, প্রাণীটা টেনে আনে, তাকে দিয়ে টাকা দিতে চায় না, তার দরদাম হয়েছে 500 টাকা, ধরাই দেয় 300 টাকা 200 টাকা। খবরদার, এটা করা যাবে না।
লাখ টাকা দিয়ে গরু কিনছেন, তার রশি যেটা গলায় থাকে এটা যদি মালিকের হয় এইটাই পরিমাণ টাকা দিয়ে দিবেন। রশি যদি আপনার হয় তাহলে আপনার, কোনোভাবেই আপনার প্রাণীতে অন্যের হক থাকা যাবে না। এটা আপনাকে, আপনি যদি কত জায়গায় গরু কিনেন বা মহিষ কিনেন, ওর ঘরে যদি আপনি 10 দিন 15 দিন রাখেন, সেই পরিমাণ টাকা আপনি তারে দিয়ে দিবেন। আরেকটা মশলা এখানে স্পষ্ট করা দরকার, যেটাকে আজ আমরা শিরিক বলে। হ্যাঁ, 9 তারিখের মানে 9 জিলহজের ফজরের নামাজ থেকে, হ্যাঁ, আপনি 13 জিলহজের আসরের নামাজ পর্যন্ত, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর, যেমন আজকে 9 জিলহজ, হ্যাঁ, আজকে ফজর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই যে তাকবীর, এটা এখানে জিবরাইল আলাইহিস সালামের উচ্চারণ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের উচ্চারণ আছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের উচ্চারণ আছে, ফেরেশতাদের উচ্চারণ আছে। হ্যাঁ, কমপক্ষে একবার বলা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এটা বলতে হবে। এটাকে বলে কি? তাকবীরে তাশরিক। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর এই সময়, এটা আগেও নয় এর পরেও নয়। আর যে সব মাসালা, এত বিশাল একটা সাবজেক্ট এত অল্প ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। অপশনে কমেন্ট বক্সে আপনারা কেউ যদি জানতে চান ওখানে মেনশন করে বলবেন, আপনাদের মাসালাগুলো লিখে দিবেন, ইনশাআল্লাহ সেখানে গুরুত্ব সহকারে যথাযথ জবাব দেওয়ার জন্য চেষ্টা করা হবে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ভিডিও যারা যেখান থেকে শুনছেন সবাইকে মনোযোগ দিয়ে শুনে যার যার কোরবানি পবিত্র আকারে, বিশুদ্ধ আকারে আল্লাহর দরবারে যেন কবুল হয় সেভাবে উদযাপন করার জন্য দোয়া চাচ্ছি এবং দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের কোরবানি কবুল আর মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।